আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আজকে একজন অভিভাবক এবং শিক্ষক হিসেবে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এবং আমার এই কথাগুলো মূলত আমার প্রিয় অভিভাবকদের জন্য। তাই এই ভিডিওটা যখন আপনার চোখের সামনে পড়বে অবশ্যই 2টা মিনিটের জন্য হলেও ভিডিওটা একটু দেখবেন। এবং এই ভিডিওটা দেখলে আমার বিশ্বাস আমাদের সন্তানদের জন্য অনেক কাজে লাগবে। তাহলে আমরা মূল কথায় চলে আসি। আমাদের অভিভাবক তাদের কিন্তু অনেকেরই আমাদের সন্তান আছে এবং আমাদের সন্তানরা স্কুল কলেজে যাচ্ছে রীতিমতন, বাট বিভিন্ন ছুটির কারণে দেখা যাচ্ছে তারা ঠিক মতন ওখানে ক্লাসগুলো করতে পারছে না। এর ফলে কি হয়ে যাচ্ছে বলেন তো? এর ফলে কিন্তু তাদের একটা ল্যাক থেকে যাচ্ছে জ্ঞানের। এবং আমরা যার কারণে কি করছি, আমরা যার কারণে প্রাইভেট টিচারের শরণাপন্ন হচ্ছি। আমি নিজেও প্রাইভেট টিচার দিয়েছি আমার সন্তানকে, নিশ্চয়ই আপনারাও দিয়েছেন, তাই তো? এবং হ্যাঁ, আজকে আমি কিন্তু এই টিচার নিয়ে কথা বলবো। আমরা যখন টিচার সিলেকশন করি আমরা 3টা বিষয় নিয়ে আসলে চিন্তা করব যে একটা টিচারের মধ্যে 3টা বিষয় আছে কিনা। 3টা বিষয় দেখে আমরা টিচারকে সিলেক্ট করব। আসুন আমরা একটু জেনে নিই 3টা বিষয় কি কি। ফার্স্ট বিষয় হচ্ছে একটা টিচারের অভিজ্ঞতা এবং দক্ষতা কতটুকু। দ্বিতীয় বিষয়টা আমরা খেয়াল করব ক্লাস পরিবেশটা কেমন। এবং 3rd নাম্বার বিষয় খেয়াল করব রিকভারি ক্লাস আছে কিনা। তাহলে এখন কথা হচ্ছে প্রথম যে বিষয়টা, একজন টিচারের অভিজ্ঞতা এবং দক্ষতা। অভিজ্ঞতা এবং দক্ষতা এটা কিন্তু একটা টিচারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং দেখেন, একটা টিচারের অভিজ্ঞতা আছে দক্ষতা নাই, আবার দক্ষতা আছে অভিজ্ঞতা নেই, তাহলে কিন্তু একটু সমস্যা। মানে একজন টিচার কোন সাবজেক্টটা পড়াচ্ছেন, সেই বিষয়ে তিনি কত বছর ধরে পড়াচ্ছেন, কেমনভাবে পড়াচ্ছেন, পড়ানোর ধরন, হ্যাঁ, সব কিছু নিয়ে কিন্তু একজন টিচার যা তার অভিজ্ঞতা এবং দক্ষতাকে কি করে, দারুণভাবে ফুটিয়ে তুলে। কি বলছেন, তাই না? এবং দেখেন, এই অভিজ্ঞতা দক্ষতা কিন্তু সব টিচারের থাকা উচিত। আমরা কিন্তু অবশ্যই এই বিষয়টার প্রতি খেয়াল রাখবো। সামান্য একটা জামা কেনার জন্য কিন্তু আমরা কি করি, সন্তানের জামা কেনার জন্য আমরা 2টো দোকান ঘুরে দেখি যে কোন দোকানে আমরা জামাটা বেশি ভালো পাচ্ছি, আমরা একটু কম্পেয়ার করি, তারপরে আমরা একটা সুন্দর ড্রেস বাচ্চাকে উপহার দিই। তো সামান্য জামার বিষয়ে যেহেতু আমরা এত সচেতন, তাহলে একটা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার একজন ভালো টিচার আমরা কেন দেখবো না, কেন খুঁজবো না? এইটুকু সময় নিশ্চয়ই আমাদের গার্জিয়ানদের হাতে থাকা প্রয়োজন। এবং আমরা খোঁজ খবর নিয়ে নিজে গিয়ে আমরা তারপরে কি করব, টিচারটাকে সিলেক্ট করব। দ্বিতীয় বিষয়টা আমরা কি দেখব, যেখানে আমার বাচ্চাটাকে দিলাম আসলে সেখানে তার ক্লাস এনভায়রনমেন্ট কেমন, মানে সেই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কেমন, এটা কিন্তু আমরা একটু খেয়াল করব। আসলে অনেক বেশি গ্যাদারিং হলে কি হয় বলুন তো, বাচ্চারা আসলে ঠিক মতন বুঝতে পারে না। দেখা যাচ্ছে অনেক গ্যাদারিংয়ের ফলে অনেক নয়েজ হয়, বা দেখা যাচ্ছে যে কোনো প্রবলেম থাকলে বলার সাহস পায় না, এই প্রবলেমগুলো হয়। আবার অল্প সংখ্যক যদি স্টুডেন্ট হয় সেটাও প্রবলেম। মানে আপনার কি করতে হবে, শুনতে হবে, জানতে হবে যে আসলে একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, মানে কেমন স্টুডেন্ট সংখ্যা আছে, ওই স্টুডেন্টের ওই পরিবেশে আমার বাচ্চাটা আসলে কেমন অ্যাডজাস্ট করতে পারবে। আমার বাচ্চাটা পারবে তো, অন্যজনের বাচ্চা কিন্তু সেখানে অ্যাডজাস্ট করতে পারলেও পারতে পারে, আমার বাচ্চা নাও পারতে পারে। তা আমার বাচ্চার জন্য আসলে সেটা পারফেক্ট কিনা আমি কিন্তু আগে সেই বিষয়টাই খেয়াল করব। আপনারা আমার সাথে একমত কিনা একটু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং 3rd বিষয়টা আমরা কি খেয়াল করবো বলেন তো, রিকভারি ক্লাস। যেহেতু আমরা মানুষ, আমাদের অসুখ বিসুখ আছেই, বা কেউ মারা যেতে পারে, আমরা বিভিন্ন কারণে 2-4 দিন দেখা যাচ্ছে যে আমাদের আনফর্চুনেটলি বাচ্চাদের ক্লাস মিস গেল। অ্যাকচুয়ালি মিস যেতেই পারে, যায়, এবং পরবর্তীতে রিকভারি ক্লাসটা আছে কিনা আমরা কিন্তু এটা খেয়াল করব। তো রিকভারি ক্লাসটা যদি না থাকে, বাচ্চা তো ওই বিষয়ে জ্ঞান অর্জন থেমে গেল, তাহলে ওই বিষয়টা তাহলে এক থেকে গেল, তাহলে ওইটা এখন কে করায় দিবে? কারণ আমি তো স্যারের উপর নির্ভর করে বসে আছি, আমি বাসায় টিচার দিইনি, আমি অন্য জায়গাতেও দিইনি। তাহলে আমরা অবশ্যই আশা করবো যে স্যার অ্যাটলিস্ট বা ম্যাম অ্যাটলিস্ট আমাকে কিছুটা সময় দিবে, বাচ্চাটাকে একটু সুন্দর করে ওই জিনিসটা একটু বুঝায় দিবে, তাই না? এটা তো আমরা আশা করতেই পারি। তাহলে এই 3টা বিষয় কিন্তু আমরা খেয়াল করব। আশা করছি আপনারা গার্জিয়ান আমার সাথে একমত হবেন ইনশাআল্লাহ। এবং আপনারা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, বা কোনো পরামর্শ থাকলে কিন্তু অবশ্যই দিবেন। এবং আমি আয়শা বায়োলজি কেয়ারের ডিরেক্টর এবং টিচার। আমাদের এখানে কিন্তু বায়োলজি এবং কেমিস্ট্রি পড়ানো হয়। আমি আপনাদের মাঝে এতক্ষণ যে কথাগুলো শেয়ার করলাম, আসলে প্রত্যেকটা বৈশিষ্ট্যই আমাদের অফিসে আছে, আমাদের মধ্যে আছে। তারপরেও আপনি কিন্তু নিজে এসে একটু জাস্টিফাই করে যাবেন, কারণ আমার বলার মধ্যে কম বেশি হতেই পারে। আপনি আসেন, আপনি দেখেন, আমাদের এখানে বায়োলজি এবং কেমিস্ট্রি 2টা সাবজেক্টই পড়ানো হচ্ছে। আমাদের পলাশ স্যার কিন্তু তিনি কেমিস্ট্রি পড়াচ্ছেন, এবং আমি এখানে বায়োলজিটা পড়াচ্ছি, বায়োলজি দেখছি। তো আমার বিশ্বাস যে আপনি এখানে আসলে পরিবেশটা দেখলে আপনার ভালো লাগবে। ভালো লাগার পরেই কিন্তু আপনি আমাদের সাথে জার্নিটা কন্টিনিউ করবেন। এবং হ্যাঁ, যাদের বাচ্চারা এই বছর 25 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে,
তাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে আর একটু কথা না বললেই নয়, তারা কিন্তু এই সময় খুব ভেবে চিন্তে সূক্ষ্মভাবে একটা সিদ্ধান্ত নেবেন, কারণ এই 2টা বছর একটা বাচ্চার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই 2টা বছর ভালো করে পড়াশোনা করলেই কিন্তু সে অ্যাডমিশনে ভালো কিছু করতে পারবে। তাই টিচার সিলেকশনের জন্য বাচ্চাদের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখে আপনি টিচারটা সিলেক্ট করবেন। এখন আমার কথা যদি ভালো লাগে আপনার, এবং আপনি যদি আমার অফিসটা ভিজিট করতে চান, তাহলে আপনি কোথায় আসবেন? আপনি রাজশাহী, আমাদের অফিসটা রাজশাহীতে অবস্থিত, কাদিরগঞ্জ ক্রেটা রোড মসজিদের দক্ষিণে দোতলা। এবং এখানে আয়শা বায়োলজি কেয়ার এবং পলাশ কেমিস্ট্রি ল্যাব আপনাদেরকে কখনো হতাশ করবে না। এই বৈশিষ্ট্যগুলো নিয়েই আমরা সামনে এগোচ্ছি আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য। তাহলে দোয়া রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।